সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে আমি অনেকটা দেরিতে উঠছি, কারণ আজকে সব কিছুই বন্ধ। এলে একটু দেরি করে উঠছি, প্রায় 9:30টার সময় উঠছি। উঠটা তো রান্নাবান্নার দিকে গেছি আগে। তো ডাল ভাত করে ভাত হয়ে গেছে গা, আর ডালটা সিদ্ধ করে রাখছি, সোমবার দিমু। এরপরে দেখি রান্নাবান্না কী করুন যায়। তো চলো, ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিছি। আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, সোমবার দিমু। এরপরে দেখি আর কি রান্না বান্না করুন যা। তো চাটা খাইছি, চার বাটি পরে রয়েছে। আর দেখো এখানে কালকে যে লুচি টুচি করছিলাম, কড়াই টড়াই এটি ধুয়ে এরপরে আমার রান্না করতে হবে। আরেকটা কড়াই আছে, আরেকটা কড়াই এটা তো রান্না করতে পারি, কিন্তু এটা রান্না করতে আমার বেশি ভালো লাগে। তো চলো, একটা কথা আছে, লুবে পাপ, পাপে মৃত্যু। তো এমন অবস্থা হয়েছে আমার। কালকে রাতে যে লুচি করছিলাম, লুচি আসছিল কয়েকটা। তো সকালবেলা আমি চা মুড়ি তো একটু খাইছি বলে মনে হয়েছে যে একটা লুচি খাইছি লুচিটা, মানে আমার ধানটা বাইরে দিতেছে এখান থেকে, যে একটা জ্বলা শুরু হয়েছে আর কি। মানে কী করুন বুঝতে পাইতেছে না, শরীরটা এত খারাপ লাগতেছে, প্রচণ্ড অ্যাসিড হয়ে গেছে। তখন তো রান্না করানোই লাগবো। চলো দেখাই রান্নার জোগাড় কী করছি, তোমরা দেখাই। তো এইদিকে এটি কিনিছি, দেখি তোমরা কইতে পারবো নাকি, আমি কইতাম না। এদিকে এটি রান্না করো মাছকা, পেঁয়াজ কেটেছি, টমেটো, রসুন আর লঙ্কাটা নিমু। এটি এখানে গরম জলে ভিজাই রাখুন, দেখি তোমরা কইতে পারো কি না। বুঝতেছো না এটি কিনিছি রান্না করানোর লেগে। আচ্ছা আমি কয়ে দিই, এটি লইটা লইটা শুটকি। আর এদিকে বহাইছি গরম জল, এটা দিয়ে হলে ভিজাই রাখুন। চলো, দিদি গরম জল দিয়ে ভিজাই রাখছি, ওখানে দিদি ভালোভাবে ধোয়ানো লাগবো, একদম পরিষ্কার করে। আর আমার তো যেই স্বভাব, কতবার যে ধুই। তো ওইদিকে আমি শুটকিটি ভালোভাবে মানে গরম জল দিয়ে কষলে এইদিকে ধুইছি প্রথমে। এরপরে এইদিকে কাটা কুটা যা আসছিল, মানে ইয়ে দিয়ে পাখা টাকা দিয়ে যা আসছিল, এটি সব টেটাইনা টুইনা এদিকে বাইর করে এদিকে এতবার ধুইছি। আর লইটা শুটকি এমনও ভালো করে ধোন লাগে না, এদিতে ভালো লাগে। যতক্ষণ না পর্যন্ত সাদা জল বাইরেছে ততক্ষণ পর্যন্ত এদিকে আমি ধুইতেই থাকছি। তো এখন এদিকে ইয়ে করে দিলাম ভাজা করতে। তো এখানে আমি শুটকি দিয়ে একদম লাল লাল করে ভাজছা, এরপরে ইয়ে করুম, রান্না করুম। কারণ এই অল্প অল্প ভাজতে আমার ভালো লাগে না, একটু লাল লাল করে ভাজতে হইব। তো কিছু এখানে ভাজা রাখছি, আর কিছু কড়াইয়ের মধ্যে দিচ্ছি, ভাজা হইতেছে, এরপরে রান্না করুম আর কি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা করে, এরপরে এটা আমি দিয়ে রসুন, এরপরে কাঁচা লঙ্কাটা সব কিছু দিয়ে দিব। তো এখানে বন্ধুরা আমি সব কিছু দিয়ে লাইছি, লঙ্কাটা একটু পেস্ট করে, লঙ্কা রসুন পেস্ট করে পেঁয়াজের মধ্যে দিয়ে লাইছি, আর শুটকিটিও দিয়ে লাইছি, টমেটোও দিয়ে লাইছি। সব দিয়ে এখন লাইরে টাইরে নামাই নেন। আসছি শুটকির চাটনি। আমি নামাই লাইলাম এটা শুটকির চাটনিটা। আর আমার সর্দি এমন অবস্থা যে আমি কথা বলতে পারতেছি না। তো তোমরা ইচ্ছা করতেছে না খাইতে, কার কার লোভ লাগতেছে, আয়ে পড়ো। অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা, শুধু রান্না করে কাজই কমপ্লিট করছি। এখন বাজে কয়টা? শুধু রান্না করে কাজই কমপ্লিট করছি। তো তোমরা দেখাই, চলো। বাসন টাসন ধোয়া শেষ, গ্যাস মুছে আসছি। রান্না আজকে এমন কিছুই করছি না, শুধু শুটকি, চাটনি, ডাল আর কালকের
সবজি, কালকে পনিরের সবজি আছে একটু, আর দই আছে, বাস এই খাওয়া দাওয়া আজকে। আর আমার তো যে গলা ব্যথা করতেছে, চোখটি দিয়ে চাইতে পারতেছি না মনে হচ্ছে, তো আমি তো দইটি কিছু খাইতাম না, শুধু শুটকি চাটনি দিয়েই খাবো। আর রয়েছে সব বাকি কাজ, ঘর দরজা মোছা সুরা সবই রয়েছে। চলো এটি আস্তে আস্তে সারি। তো বন্ধুরা আয় পড়ছি স্নান কইরা আয়া ঠাকুরের প্রণাম করলাম। আর রান্না বাড়িতে তোমরা দেখাইছি ওই, আর ঘর শুইয়া মুছে টুছা গেছি। তো আমার স্নান করতে কয়টা বাজে দেখো, বইয়া বইয়া কতক্ষণ সময় কাটাইছি। শরীরটা এত খারাপ লাগতেছে, গলা ব্যথা, মাথা ব্যথা, চোখ টিম দিয়ে মানে চাইতাম পারি না, এমন অবস্থা। তো চলো দেখাই। এদিকে ঠাকুর পূজা শেষ আমার। এই গরু সুরা মুসা কমপ্লিট। জলের বোতলটি সব পড়ছি, জলের বোতল এটার থেকে জল লইয়া লইয়া বড় কষ্ট করে, এটা থেকে জল নিয়ে পড়ছি। তো বন্ধুরা এখন হচ্ছে খাওয়া দাওয়ার সময়, খাওয়ান তারারে দিতে হইব, নিচে খামু, খাইয়া একটু বিশ্রাম করতে পারিনি দেখি, কারণ বাড়ি তো তৈরি করতেছে, এত শব্দ হয় যে শোনের ক্ষমতা নাই, তবু দেখি। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাইরেছি আমরা হাঁটতে। তো হাঁটতে হাঁটতে দেখো আজকে কই আমরা আয়ে করছি, আজকে আয়ে করছি শহরের দিকে। তো হাঁটতে গিয়ে রাস্তায় পাইলাম শনি মন্দির, এখান থেকে একটু প্রসাদ খাইলাম। এরপরে আবার অনুকূল ঠাকুরের আশ্রমের সামনেও প্রসাদ দিতেছি, এখান থেকেও একটু প্রসাদ দিলাম। এই করতে করতে আমরা হাঁটতে হাঁটতে আয়া পড়ছি একদম মেন শহরে, মানে শকুন্তলা রোডের দিকে আর কি। ওইখানে দিদি একটা দোকান দেখছে, দেখে একটু মালাডি দেখুম। তো মেয়ের আর যা হয় কিছু স্টেশনারি দোকান টোকান দেখলে ইডা হিডা দেখে। তো যদিও দিদি এখান থেকে একটা নেল পালিশ নিচ্ছে। তো চলো সবটা শহরে তোমরা রাস্তা ঘুরামো, দোকানটা পপুলার করে দিতেছি। আরো ভালোই আছো, দেখি দোকানও কি দেখিতে আছে। তো সামনে তো চৈত্র সেল আইতেছে, তো এদিকে তোমরা দেখাই দিতেছি যে কত মিক্সি টিক্সি নিয়ে এখন তো আবার ইয়ের সামনে খাদিমের সামনে দেখলাম জুতা টুতাও আছে অনেক ইয়েতে, মানে ডিসকাউন্ট আছে। এদিকে কত দিকে একটা গুলা রাখছে, দাম টাম দিয়েছে। তো বন্ধুরা অনেকক্ষণ আগে আমি ঘরে আইসি, আইসিরা চা টা করছি, ঘুরা টিফিন টিফিন দিছি, খাওয়া হয়েছে। তো তোমরা সবটা শহর ঘুরাইছি, কেমন লাগছে? তোমরা তো শহর ঘুরো না, তো আমি তোমরা ঘুরাই আনছি, কেমন লাগছে কইও। আর এখন বয়া দিছি ভাত। তো চলো, তো এইখানে ভাত বয়াই দিছি, আর দুপুরে সবজি টবজি যা আছে তা দিয়েই খাওয়া হইব। আমার তো এমন সর্দি নিছে। তো যাই হোক, ভাত রান্না হইতেছে, এরপরে খাওয়া দাওয়া করে ঘুম। তো চলো, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল, দেখা হইব কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রেখো। আর আমার ব্লগটা তোমরা দেখো, বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে লাইক দিও, বেশি বেশি কমেন্ট করো, তো আমারও ভালো লাগবে। গুড নাইট।